আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসে একটি আমল আছে। এই আমলটা যদি আপনি বেশি বেশি করতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন হতে তঙ্গিকে, অভাবকে দূর করে দেবেন। আপনার জীবনে, আপনার সংসারে প্রশস্ততা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে বৃদ্ধি করবেন এবং বরকতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খুলে দেবেন এবং অকল্পনীয়ভাবে আপনার আয় উন্নতি দান করবেন এবং আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আপনাকে মালদার বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন, প্রচুর ধন সম্পদের মালিক আপনি হতে পারবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, তাছাড়া এই পবিত্র মুহররম মাস 10ই মুহররম কবে এবং কি বারে হচ্ছে এবং এই পবিত্র মুহররম মাসে আমরা আর কি আমল করতে পারি এবং কয়টা রোজা রাখবো, কিভাবে রাখবো, নিয়ত কি হবে, প্রিয় দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাস সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে মাসের গণনা হচ্ছে 12টি, অর্থাৎ বছরে মাস হবে 12টি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা। আর এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন এবং আসমান সৃষ্টির বহু পূর্বে নির্দিষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। আর সেই 12 মাসের মধ্যে 4টে মাস হচ্ছে সম্মানিত মাস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা দীনুল কাইয়িম। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। সুতরাং ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা এই 4টে মাসে, অর্থাৎ এই সম্মানিত 4টে মাসে নিজেদের ওপর জুলুম করো না, পাপ করো না, অন্যায় করো না। প্রিয় দর্শক, সম্মানিত 4টে মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম। প্রিয় দর্শক, মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত, যার অর্থ দাঁড়াচ্ছে যে এই মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো, সব ধরনের ইবাদত তোমরা এই মাসে করতে পারো। প্রিয় দর্শক, মুহররম মাসের আরেকটি অর্থ হচ্ছে নিষিদ্ধ, যার মতলব দাঁড়াচ্ছে যে এই সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ হতে, পাপ হতে, অন্যায় হতে, জুলুম হতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হতে বেশি বেশি বিরত থাকো। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 10ই মুহররম, যার আরবি হচ্ছে ইয়াউমু আশারা। প্রিয় দর্শক, এই 10ই মুহররম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, অর্থাৎ হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, এরপর যখন মুহররম মাস আসলো এবং মুহররম মাসের 10 তারিখ আসলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। মদিনায় যত ইহুদি বসবাস করছিল, সমস্ত ইহুদি নারী পুরুষ সকলেই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ তাদেরকে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। তোমরা এই দিনে সকলেই কেন রোজা পালন করছো? তো তখন ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবে বলল যে আমরা এই দিনে এই জন্য রোজা রাখছি যে এই দিনে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু। হযরত মূসা আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আমাদের পয়গম্বর নবী মূসা আলাইহিস সালামকে এবং তার ঈমানদার কওমকে তিনি নাজাত দিয়েছিলেন, তিনি মুক্তি দিয়েছিলেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এবং জালিম অত্যাচারী ফিরআউনকে আল্লাহ পাক নীল নদে নিমজ্জিত করেছিলেন এবং তার সৈন্য সামন্তকেও, তার দলবলকেও, তার কওমকেও আল্লাহ পাক নিমজ্জিত করে দিয়েছিলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম ফাসামাহু মূসা শুকরান। হযরত মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তিনি রোজা রেখেছিলেন। সুতরাং তিনি আমাদের পয়গম্বর, তিনি আমাদের নবী, আমরা হচ্ছি তার উম্মত ইহুদি। এই জন্য ফানাহনু নাসুমুহু, আমরাও এই 10ই মুহররম আসলে
আমরা রোজা রাখি। এ কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা শোনো। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم, যে তোমাদের থেকে বেশি মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার এবং আমার উম্মতের সম্পর্ক এবং ঘনিষ্ঠতা অনেক বেশি। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 10ই মুহররমে তিনি রোজা পালন করতেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি তেনার উম্মতকে 10ই মুহররমে রোজা রাখার আদেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 10ই মুহররম আমাদের সকলের জন্য রোজা রাখা সুন্নত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 10ই মুহররম এই জুলাই মাসে কবে হচ্ছে? প্রিয় দর্শক, জুলাই মাসের অর্থাৎ আগামী 17ই জুলাই বুধবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সকলেই আপনারা এই 10 তারিখে অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ বুধবার আপনারা রোজা পালন করবেন। প্রিয় দর্শক, এবার রোজা আপনারা কয়টা রাখবেন? প্রিয় দর্শক, এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। ও আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার আদেশ দিতেন। তো যখন তিনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, এই দিনকে ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ সম্প্রদায় এবং নাসারা সম্প্রদায় অর্থাৎ খ্রিস্টান জাতি এই দিনকে তারা অত্যন্ত সম্মান করে, তাজিম করে, তারা ইবাদত করে, তারা রোজা পালন করে। তো আমরাও যদি এই 10ই মুহররমে রোজা পালন করি, ইবাদত করি, তাহলে তাদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতের একটা সাদৃশ্য হয়ে যাচ্ছে। আর আপনি বলেছেন যে ইহুদিদের মুখালিফাত করতে, ইহুদিদের বিপরীত কাজ করতে, তাহলে আমরা 10ই মুহররম যদি রোজা রাখি তাহলে আমাদের মুখালিফাত কি করে হবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন, ও আমার সাহাবারা, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি 9 মুহররম অর্থাৎ মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো। অর্থাৎ আমাদের রোজা হয়ে যাবে দুটো, আর ইহুদি এবং নাসারাদের মুখালিফাতও হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর মুহররম মাস পর্যন্ত হায়াতে ছিলেন না। তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনার ওফাত হয়, তিনার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 9 তারিখে রোজা রাখার নিয়ত করেছিলেন, সেই জন্য মুহররম মাসের 9 তারিখে রোজা রাখাটাও সুন্নত। তাহলে মুহররম মাসে আমাদের রোজা হলো টোটাল দুটো, এক হচ্ছে মুহররম মাসের 9 তারিখ আর মুহররম মাসের 10 তারিখ। জুলাই মাসের 16 তারিখ মঙ্গলবার, জুলাই মাসের 17 তারিখ বুধবার, এই দুটো দিন আমাদের রোজা রাখা সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই চেষ্টা করব যে এই দুটো রোজা রাখা, মুহররম মাসের 9 তারিখ আর মুহররম মাসের 10 তারিখ। প্রিয় দর্শক, আমরা যখন মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো তখন আমরা রাতে নিয়ত করব। কিভাবে করব? আমরা এইভাবে নিয়ত করব, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবাতে মুহররম মাসের 9 তারিখে রোজা পালন করছি, রোজা রাখছি। আর যখন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন তখন আপনি নিয়ত এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে আমি 10ই মুহররমে রোজা রাখছি। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে করে আমরা রোজার নিয়ত করব। প্রিয় দর্শক, এবার এই পবিত্র মুহররম মাসে আপনি কি ইবাদত করবেন? প্রিয় দর্শক, রোজা ছাড়া আপনি সব ধরনের ইবাদত করতে পারেন, তবে হাদিস শরীফের মধ্যে যে ইবাদত করার তাগিদ এসছে সেটা হচ্ছে ইস্তেগফার করা, তাওবা করা। আপনি বেশি বেশি তাওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এটা পড়বেন। তো এইভাবে করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন নিজের গুনাহের ওপর। আর চলতে ফিরতে আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে করে আপনি বেশি বেশি ইস্তেগফার করতে থাকবেন। প্রিয় দর্শক, এছাড়াও আপনি যে ইবাদত করার মন চাইবে সেই ইবাদতই আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি আমল আমরা বেশি বেশি করব, যে আমলটা হাদিস শরীফের মধ্যে এসছে যে এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের তাঙ্গি অভাবকে দূর করে দিয়ে তার রুজি রোজগারে প্রশস্ততা দান করবেন, বরকতের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটা যে যত বেশি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে তত বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে বেশি বেশি দান খয়রাত করা, বেশি বেশি সদকা করা। তুলনামূলক অর্থাৎ অন্য মাসে যা আপনি সদকা করতেন, যা আপনি দান করতেন, মুহররম মাসে আপনি বেশি বেশি দান করুন, সদকা করুন। ইনশাআল্লাহ হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি তার জীবন হতে তাঙ্গি সংকীর্ণতাকে দূর করে দিয়ে প্রশস্ততা দান করবেন, সচ্ছলতা দান করবেন, রুজি রোজগারে এমন প্রশস্ততা আল্লাহ পাক দান করে দেবেন যে আল্লাহ পাক তাকে বড় মালদার এবং ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটা আমরা বেশি বেশি করব। তো প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসকে আমরা সম্মান করি, বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি জিকির আজকার তেলাওয়াত নামাজ আমরা বেশি বেশি করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে আমরা বেশি বেশি দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দিলের নেক নিয়তকে পূরণ করুন। আমিন।